চাচি চাচি দিয়ে আসো। আমার এক মা দুনিয়ায় নাই, আরেক মা আমার পাশে আছে। কি করবো, একা বাড়িতে থাকতে পারি না। চাচি বলেছিল বাজার নাই, তাই এগুলো কেনাকাটা জানি না কেমন হয়েছে। আর সেদিনকে চাচিকে বাসায় ছিল না। আসলে কি চাচ্ছি, তুমি তো দেখতেছো আমাদের অবস্থা বর্তমানে, আমরা আসলে সবকিছু ভুলে যেতেছি। আর এখন অবশ্যই সবাই সবার সাহায্য করা উচিত, কারণ এই যে স্কুল কলেজ বন্ধ থাকাতে স্কুল কলেজের সামনে যারা ব্যবসা বাণিজ্য করতো তাদের ব্যবসাগুলো বন্ধ আছে। সাধারণ ছাত্র যদি দেশ স্বাধীন করতে পারে, তাহলে আমরা কি এদেরকে যতটুকু পারি হেল্প করতে পারি না? যেহেতু আমার চাচা কিন্তু স্কুলের সবকিছু বেচাকেনা করতো স্কুলের সামনে বসে, মানে ঝামেলার কারণে, দেশের অবস্থার কারণে চাচা যেহেতু আইসক্রিম বিক্রি করে, তো আসলে চাচার ইনকামটা বন্ধ। স্কুল বন্ধ মানে তো বুঝেন, ইনকামও বন্ধ। আমাদের একটা বিপদ গেল এই মুহূর্তে, সবাই জানেন কম বেশি, কারণ মা আর আমাদের মাঝে নাই। যে মায়ের জন্য আসছিলাম সে মা আর নাই। আর আমার চাচি আছে, সবসময় মুক্তির মায়ের মতন হেল্প করতেছে, সবসময় আমার পাশে। সেহেতু তার যে কোনো সমস্যা আমাকে দেখা উচিত। দুনিয়াতে টাকা পয়সা এগুলা কিছুই থাকে না। চাচি কি তোমার বাজার করে দিলে না? চলো আমি তাহলে কাকি লেগে বাজার করে নিয়ে আসি। বসো চাচি, বসো বসো, সদাই করে দেও এদিকে বসো, আমি নিয়ে আসি বাজারটা। আসলে আমাদের ছাত্র ভাইয়েরা যে পরিশ্রম করে, অনেক লোকে মারা গেছে বন্ধু, মানে আমাদের ছেলেদের প্রাণের বিনিময়ে আমরা আবার কিন্তু শুধু তাদের স্বার্থের জন্য না, নতুন করে দেশ স্বাধীন হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা চাই দেশটা আমাদের। যেহেতু আমারও একটা ছোট মেয়ে আছে, যদি কোনোদিন চাকরির জন্য যায়, যে সমস্যাগুলো ছিল হয়তো চাকরি পাইতো না, কিন্তু এখন যে অবস্থা আছে আল্লাহর রহমতে যদি এভাবে থাকে তাদের দায়িত্বে, তাহলে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তা আমাদের দায়িত্ব আছে, আমাদের দেশটা যেরকম ভাবে আমাদের সন্তানরা স্বাধীন করে নিয়ে আসছে, অনেক বাবা মার বুক খালি করে অনেক সন্তান চলেও গেছে। তো সেই সব সন্তানের জন্য তো মন থেকে দোয়া করি, কারণ আমরা একটা বাবা মা। আর যে সন্তানরা দেশটাকে ফিরিয়ে নিয়ে আসছে, তোমাদের জন্য দোয়া থাকলো। আমরা সুন্দর, আর আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করেন। তোমরা যেরকম দেশটা স্বাধীন করে নিয়ে আসছো, অনেক সন্তান চলে গেছে মা বাবা রেখে, আর আমাদের মা চলে গেছে, তো আমাদের মার জন্য সবাই দোয়া করবেন। তেল, মাংস, আলু, একটু রসুন লাগবে, তারপরে আরো আছে চিনি আছে, সাবান এগুলো দুইটা দিচ্ছি একবারে, যাতে একদিন মাঝে গাছে সাবান গো, এই যে মশলা, এই যে সাবান আঙ্গুর ডিটাল দিই, শ্যাম্পু, এই যে শ্যাম্পু, এই যে জিরা লাগবে। জিরা তো আমারও লাগবে, সমস্যা নেই, গ্রামের মানুষের যেটা খুব প্রয়োজন সেটাই নিয়ে আসছি। আমারও জিরা লাগবে। আর এ হচ্ছে চাষিদের জন্য বাজার করে নিয়ে আসলাম। আমরা সবাই সবার পাশে এভাবে থাকতে পারি, শত কষ্টের মধ্যে জন্য এরকম দিয়ে মানুষের পাশে সবাই দোয়া করি না। দেখেন, তেমন যে একদম অনেক কিছু তা কিন্তু না, আবার এই সাধারণ জিনিসই আমাদের সাধারণ পরিবারে লাগে, এটা কিন্তু সত্যি। এই তো বললাম, খুব বেশি বাজার যে লাগে তা কিন্তু না। যা যা কিনা লাগে তাহলে আর কিছু দিয়ে দিব রে চাচি, মানে রাখ দাও। চাচি চাচি দিয়ে আসো। আজকে আমার চাচা রাতেই দাও, চাচা আমার এসে খারাইছে পিছনে তোমার বাপে। তো এই যে আমাদের বড় জামাই এসে হাজির, বড় জামাই বাজার করলাম। এইটাই তোমার বাপ, এরাই শান্তি। তোমার সব ঠিক আছে কিনা? দাও, আর কিছু লাগবে না? ঠিক আছে, মাংস আছে, আর তরকারি নাকি কাকা কিনতে দেয় নাই? আর সমস্যা নেই, নাও। আর বাজারের কাছে 1000 টাকা নিয়ে যা যা লাগে খরচ করো, দাও। যা পারছি তাই দিছি। এই যে আমার আম্মা জান, সবাই দেখেন, আমার এক মা দুনিয়ায় নাই, আরেক মা আমার পাশে আছে। কি করবো, একা বাড়িতে থাকতে পারি না, কি যে করবো আমি নিজেও জানি না। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমার মার জন্য দোয়া করবেন। তো চাচাকে বাজার করে দিলাম, চাচি বলেছিল বাজার নাই, তাই এগুলো কেনাকাটা জানি না কেমন হয়েছে। আর এদিকে আমার বাসার অবস্থা তো দেখতেই পাচ্ছেন, একটু বৃষ্টি হলে উঠানে পানি দিয়ে ভরে যায়। কাপড় ধুয়েছিলাম, অনেকগুলো কাপড় জমানো ছিল, তো সেগুলো চাচি উঠিয়ে দিয়ে যাচ্ছে যাওয়ার আগে।
আমি কাদাতেই নামি না। আমার ছোটোবেলা থেকে কাদা একদমই পছন্দ না। আর এই যে এদিকে কিন্তু জাম্বুরা নিয়ে আসছে আর বেগুন নিয়ে আসতে বলছিলাম আমাদের জন্য, কারণ আজকে খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা করব আর আজকে খিচুড়ি রান্না করব। তো চাচি যাওয়ার আগে কাপড়গুলো তুলে দিয়ে যাচ্ছে, কারণ বৃষ্টিতে যে পরিমাণ কাদা, আমার কাদাতে নামতেই ভালো লাগে না। আর এমনিতে আমার কাদা একদমই ছোটোবেলা থেকে পছন্দ না, কেমন যেন খিটখিট লাগে। তো যাই হোক, এদিকে আপনাদের মাসুদ ভাইয়া জাম্বুরা কেটে নিচ্ছে, জাম্বুরা খাবো সবাই। লোকটা নাকি বলেছিল জাম্বুরা লাল হবে, এ হবে সে হবে, কিন্তু দেখেন সাদা ব্যাটকায়া রয়েছে জাম্বুরাটা, একদমই ভালো না। কিন্তু হ্যাঁ, খেতে একটু মিষ্টি মিষ্টি ছিল, দেখতে সাদা হলেও। আর এদিকে কিন্তু আমার খিচুড়ি হয়ে যাচ্ছে, আমি খিচুড়ি চুলায় দিয়ে দিছি। আর এদিকে চিকেন ফ্রাই করার জন্য বাচ্চাদের জন্য চিকেন বের করে নিছি, ওরা আবার চিকেন ফ্রাই পছন্দ করে। তো আমি আবার আগে থেকে ফ্রিজে ম্যারিনেট করে রেখে দেই চিকেনগুলো, যেন বাচ্চাদের খুব সহজে বের করে ফ্রাই করে দিতে পারি। তো বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন।